আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে এই মাছটা রান্না করে দেখিয়ে দেব যে এত টেস্ট হয় পেঁয়াজ দা ভুনা করলে বুঝতেই পারবেন না কি মাছ রান্না করেছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। সাথে আমার হেল্প করছে আমার হাজব্যান্ড। এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন মাছটা ভেজে নিচ্ছি। এখন উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে আসার পর মাছটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে খেতে এতটা টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিটা একবার হলো ফলো করে দেখুন কতটা টেস্ট হয় এভাবে করে মাছটার ভুনা করে খেলে। যে কোনো মাছই আপনারা এভাবে করে রান্না করে খেতে পারবেন। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। এভাবে করে রান্না করলে এত টেস্ট হবে কল্পনাও করতে পারবেন না। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এটা মনে রাখতে হবে, অবশ্যই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু কড়া ভাজা করে নিতে হবে। আমি যেহেতু এটা শুকনো শুকনো ভুনা করব, তাই যেই পরিমাণে পানি দিয়েছি এটা সম্পূর্ণ শুকিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে হালকা হালকা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার 1 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন পানিটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এভাবে করে রান্না করে দেখবেন কতটা টেস্ট, না খেলে বুঝতে পারবেন না। যারা এই মাছটা পছন্দ করেন না তারাও এইভাবে রান্না করে দিলে খেলে এত টেস্ট পাবেন বুঝতেই পারবেন না। এটা পাঙ্গাস মাছের রেসিপি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে এই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, এভাবে করে রান্না করে দিবেন, দেখবেন দিলে চেটেপুটে খেয়ে নিবে। এতটাই টেস্ট লাগে এভাবে করে রান্না করলে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হয়ে গেল রান্না করা। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। এভাবে করে পাঙ্গাস মাছ রান্না করে দিলে সবাই খেতে পছন্দ করবে। যারা খেতে চায় না তারাও পছন্দ করবে এভাবে করে রান্না করে দিলে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।